কর্মবিরতি চালাচ্ছেন আবার হাজিরার খাতায় সই করে স্টাইপেন্ড তুলছেন। আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র চিকিৎসকেরা। ফের আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মানুষকে পরিষেবা না দিয়ে এমন আন্দোলন তো প্রতারণার শামিল। শ্রীরামপুরের সাংসদ আরো বলেছেন, ইন্টার্ন চিকিৎসকেরা 15 দিনের বেশি ছুটি নিতে পারেন না। তারপরেও কিভাবে 59 দিন ধরে কাজ না করেও কিভাবে হাজিরার খাতায় সই করেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেছেন, বিপ্লবের নামে মানুষের সঙ্গে তঞ্চকতা করেছেন জুনিয়র চিকিৎসকেরা। আরজি করে সম্পূর্ণ কর্মবিরতি 11ই আগস্ট থেকে 14ই আগস্ট থেকে সারা পশ্চিমবাংলার সমস্ত হসপিটালে, কলেজে ইন্টার্ন যারা আছে তাদের সবাইকার কর্মবিরতি। তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করেন? অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন। এটা কি করে হয়? পাল্টা জুনিয়র ডাক্তারেরা বলেছেন, রাজ্য সরকারের কাছে যে দাবিগুলি রাখা হয়েছে সেগুলি যাতে তাড়াতাড়ি মেটানো হয়। আমরা হসপিটালে থাকবো না এরকম কোনো কথা কিন্তু আমরা বলি। আমরা কর্মবিরতিতে যখন ছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকে হাসপাতালে উপস্থিত থেকে সেই ধর্ণা মঞ্চে থেকে এবং সেই ধর্ণা মঞ্চে আমাদের প্রতিবাদকে কিন্তু করছিলাম। সেটা আরজিকর হোক, মেডিকেল কলেজ, এসএসকেএম, নর্থ বেঙ্গল, সাগরদত্ত, প্রত্যেকটা জায়গায় নিজস্ব ধর্ণা মঞ্চ ছিল। তো সেই জায়গা থেকেই আমরা যে উপস্থিত আছি, আমরা যে প্রতিবাদ করার নামে বাড়ি গিয়ে ছুটি কাটাচ্ছি না, সেটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা প্রত্যেকদিন গিয়ে এবং সেটা সিনিয়র ফ্যাকাল্টি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েই আমরা কিন্তু সেই সাইন করতাম এবং সেই প্রদেশ মঞ্চে গিয়ে বসতাম।